তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। জয়িতার জীবনে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি, ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে। গাছগুলোকে একটু জল দিলাম, যা রোদ উঠছে, গাছগুলো প্রায় মরেই যাচ্ছে। তো বললাম গাছগুলো জল দিয়ে আসি, আর একটু এই সময় সকাল সকাল ঠান্ডা হাওয়াটা শরীরে লাগলে ভালোও লাগে। তো চলো গাছগুলোকে একটু জল দিই। বন্ধুরা, আমার গাছে কতগুলো বেগুন ধরেছে। ছোট্ট গাছ তো, আর আমি সেভাবে যত্নও করতে পারি না, কিন্তু তারপরও বেশ বেগুন ধরেছে, ঢ্যাঁড়সের ফুল এসেছে, ভালো লাগে দেখতে। ছোট্ট বাগান আমার, একদমই ছোট বাগান। এই দেখো গাছে লঙ্কা হয়েছে, কিন্তু আমি না ছাদে সময়ই পাই না আসতে, যে ছাদটাকে একটু যত্ন করব। এই দেখো কি সুন্দর নয়নতারা ফুল, এই দেখো গাছে কি সুন্দর নয়নতারা ফুল ফুটেছে। সকালবেলা নয়নতারা ফুলগুলো দেখতে কত ভালো লাগছে। এই দেখো আমার গাছে সাদা নয়নতারাও ফুটেছে, কিন্তু যে গাছের জলের অভাবে গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে আছে। গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার একটু হেঁটে আসি। সকালবেলা আমি প্রতিদিনই 30 মিনিট করে হাঁটি। হাঁটলে শরীরের মেদ ঝরে, আর শরীরটা সারাদিন ফ্রেশও থাকে। তো চলো হেঁটে আসি। আমি হেঁটে চলে আসছি, অনেকক্ষণ হলো, কিন্তু হেঁটে এত গরমের মধ্যে হয়রান হয়ে গেছে। এসে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। একটু বসে ফ্যানের হাওয়া খেয়ে শরীরটা ঠান্ডা করে চা করে নিয়ে চলে আসলাম আমি আর আমার বরের জন্য। ও আমার সঙ্গে হাঁটতে গেছিলো। তো আমার বর তো এখন বাইরে টাইম কল থেকে জল আনতে গেছে। আর আমি সকালবেলা আমরা আমরা সব সময় লাল চাই খাই। তো চলো চা খেতে খেতে একটু দুজন মিলে একটু গল্প করি নি। এই সময়টাই তো ফাঁকা পাওয়া যায়, তারপরে বর কাজে চলে যায়, আমি আমার রান্নায় ব্যস্ত হয়ে পড়ি। তো চাটা খেয়ে নিই। এই দেখো চা, তোমাদের আর চা কী দেখাবো, তাও দেখো এই লাল চা। এটা বরের কাপ, এটা আমার কাপ। এই লাল চা খেয়ে নিই, খেয়ে তারপরে কিছুক্ষণ পরে নিজের রান্নাঘরের কাজে চলে যেতে হবে, রান্না করতে হবে, সবাই খাওয়ার জোগাড় করতে হবে। তো চাটা খেয়ে নিই চলো। বসেই ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। কি করব, বসে বসে ভাবছি কি রান্না করব, কি রান্না করব, খুঁজে পাচ্ছি না। সকালবেলা হলে প্রতিদিন এই রান্নার ঝামেলা, ভালো লাগে না। তা মাথা গরম হয়ে গেলে এক দিন বলি বরকে আর রান্নাই করব না। তো বর তো সেই জল আনতে গিয়েছে, চা খেয়ে আবার গেল জল আনতে। তো আমি চিন্তা করছি যে আজকে কি করা যায়। আমার ঘরে খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা। আমার শাশুড়ি যেমন পেঁয়াজ রসুন খান না, কিন্তু মাছটা খায়। আমার ছেলে আমার মাছও খায় না, ডিমও খায় না, শুধু যাকে চিকেন বা মটন হলে সে খাবে। আর আমার তো যা দিচ্ছি তাই খেয়ে নিচ্ছি, কারণ সবাই যা খায় না সেটাই আমি খাচ্ছি। এখন ওটাই ভাবছি, ভাবতে ভাবতে ভাবলাম যাই তোমাদের সঙ্গে একটু গল্প করি। সকালবেলা এমনি সময় তো সময় পাই না, তো একটু গল্প করে আসি। তা তোমরা সবাই, আমি এই নতুন ভিডিওটা মানে ব্লগিংটা শুরু করেছি এই কদিন হলো। তো তোমরা আমার সাথে থেকেও একটু দেখো। আমি তো নতুন নতুন সেরকম কথা বলে উঠতে পারি না, কি কথা বলবো বুঝি না, মনে পড়ে না। মাঝে মাঝে আটকে আটকে যায়, এটার জন্য আমার ছেলে আমাকে প্রচণ্ড বকাও দেয় যে তুমি ঠিক করে বলতে পারো না। হয়তো আস্তে 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 ঠিক হয়ে যাবে। ওইদিকে আমি দেখছি রান্নাঘরে মাছ রেখে আসছি, প্রচণ্ড বিড়ালের উৎপাত, ফট করে আবার বিড়াল না চলে আসে। মাছটা জলে ভিজিয়ে রেখে আসছি। তো ভাবলাম যে যখন বসেই আছি একটু কথা বলি বন্ধুদের সঙ্গে। আর কি বলবো, তোমরা আমার দেখবে ডেলি লাইফ আমি কি কি দেখাই, যেটুকু পারবো দেখাবো। যা যা রান্নাবাড়ি করি, মাঝে মাঝে কোনো স্পেশাল রান্না করলে দেখাবো। তারপর কোথাও ঘুরতে যাচ্ছি, এই আছে। আসলে ঘরে বসে বসে না মনটা ভালো লাগে না, তো তাই ভাবলাম যে চাই সবার সঙ্গে নিজের মন দুঃখে সুখের কথা শেয়ারও করি, ভালো লাগবে। একা ঘরে ছেলে নিয়ে থাকে, ছেলে তো নিজের মতো নিজে থাকে। তো তার জন্যই ভিডিও ব্লগিংটা চালু করা। কথা বললে তোমাদের সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো লাগবে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমাকে আমার ভিডিও কেমন লাগছে, আমাকে কেমন লাগছে। তো এটুকুই কথা। তো চলো এবার যাই রান্নাঘরে গিয়ে চিন্তা করি, দেখাই তোমাদের কি রান্না করছি আজকে। হ্যাঁ, তবে একটুখানি আমি তো সকালবেলা উঠে ছোলা দিয়ে গুড় দিয়ে একটু খাই, তো ছোলাটা একটু বেশি করে ভিজিয়েছিলাম। তো দেখি ওই ছোলাটা দিয়ে কিছু করা যায় নাকি, ছোলা দিয়ে আর কোনো কিছু একটা পদ দিয়ে নতুন কিছু বানানো যায় নাকি, যাতে সবাই খেতেও পারবে। আর লাল চা তো খেয়ে নিয়েছি। বাসন সকাল রাত্রেবেলায় আমি বাসন টাসন মেজে রেখে দিই। ওই সকালে বাসি বাসনের গন্ধ না আমি সহ্য করতে পারি না। প্রচণ্ড কেমন একটা আষ্টে আষ্টে গন্ধ বেরোয়। রাত্রেবেলা বাসন টাসন মেজে সব পরিষ্কার করে রেখে দিই। এখন গিয়ে শুধু সবজিটা কাটবো, মশলা করবো আর রান্না বসাবো। তো চলো রান্নাঘরে যাই। আমি সবজি কেটে নিয়েছি, এই যে গোল গোল করে করলা ভাজা কেটেছি, এটা ভাজবো। মাছের ঝোল করবো পাতলা করে, একদম আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা রুই মাছের ঝোল করবো। এই দেখো রুই মাছ
মাছটাও প্রায় ধুয়ে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর সকালের জন্য আবার বানাবো একটু অমলেট কারি। বর খেয়ে দোকানে চলে যাবে। শাশুড়ির জন্য একটু অল্প ডুমো ডুমো করে আলু ভেজে রেখেছি। আমার খাওয়ার প্রচণ্ড ঝামেলা। আর করেছি কুয়াশ। তোমরা তো হয়তো জানো মানে উত্তরবঙ্গে যেহেতু একটু শীত ঠান্ডা প্রধান দেশ বলে, এখানে কুয়াশটা পাহাড়ি এলাকায় খুব তৈরি হয়। তো এই কুয়াশটা কেটে রেখেছি। আজকে রান্না করবো ছোলা দিয়ে কুয়াশ। তো রান্না যখন করবো তোমাদের কুয়াশের রেসিপিটা তোমাদের দেখাবো। তো এখন সকালের খাওয়ার আগে ব্যবস্থা করিনি, সবাই আমার বর দোকান চলে যাক, সব খাওয়া দাওয়া মিটিয়ে যাক, তারপরে এটা কোয়াশকে কেমন করে ছোলা দিয়ে রান্না করতে হয় তোমাদের দেখাবো। তো এখন আমার সকালের কাজগুলো করে নিই। বর চলে গেছে দোকানে, খেয়ে দিয়ে ছেলেরও খাওয়া হয়ে গেছে, শাশুড়িকেও খাবার দিয়ে দিয়েছি। সকালবেলা না আমি এত কাজ করে না উঠতে পারি না, এক একজনের এক একটা রান্না করে। তারপর এখন নিজের জন্য খাবার নিয়ে চলে আসছি। আমি রুটি খাবো। আর রুটিটা একটু গরম জলে ধুয়ে নিয়েছি, না আমার অ্যাসিড হয়ে যায়। তো দেখো আমি কী কী নিয়ে এসেছি খাবার। এই দেখো রুটি করেছি, আর এই যে বরকে করে দিয়েছিলাম অমলেট কারি, ওখান থেকে অল্প নিয়ে নিলাম। আর কালকে বাসি লাউয়ের তরকারি ছিল। বাসি লাউয়ের জিনিস তো কেউ খাবে না এই বাড়িতে, আমিই খেতে হবে। তো আমি নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে খেয়ে নিই, পেটটা ভরে নিক, শান্তি পাই। তারপরে কি দুপুরে রান্নাবাড়ি করছি, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমই হয়ে গেছে প্রায়। একটু গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে একটু দেবো আদা বাটা, অল্প আদা বাটা দেবো, বেশি আদা বাটা দেবো না। আদা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে দেবো। তারপরে দেবো হলুদ আর লবণ। এই দেখো এটাতে আদা বাটাটার মধ্যে হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছি, মানে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে আমি এই কোয়াশটা দেখিয়ে রেখেছিলাম, কোয়াশটা দেবো। কোয়াশটা আমি একটু ভেজে রেখেছি, কোয়াশটা দিয়ে দেবো। এই দেখো কোয়াশটা ভেজে রেখেছিলাম, এই কোয়াশটা এটার মধ্যে দিয়ে দিলাম। একটু মশলাটার সঙ্গে একটু নাড়াচাড়া করে এবার ওই যে আমি কালকে রাতে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা এই কোয়াশার মধ্যে দিয়ে দেবো। দেখো এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটা অল্প 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 করে কোয়াশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেশি ছোলা দেবো না, অল্প ছোলাই দেবো। দেখো ছোলাটা দিয়ে দেবো। ছোলা দিয়ে কিন্তু অনেকে কচুর শাক রান্না করে বা অন্য শাকে দিয়ে দেয়। আমি এটা কোয়াশে করে দেখলাম, একটু আলাদা লাগবে টেস্টটা। দেখো ছোলা আর কোয়াশটা একটু ভালো করে ভেজে ভেজে দিচ্ছি। এইবার আমি দিয়ে দেবো জিরে বাটা একসঙ্গে। এই দেখো আমি জিরে আর লঙ্কা বেটে রেখেছি, এটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার একে একে সব যা যা মশলা লাগে, আর একটু হলুদ দেবো, লবণ দেবো, লঙ্কা গুঁড়া দেবো, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা আমি কী কী মশলা দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প হলুদ দিয়েছি, আগে যেটা হলুদ দিয়েছিলাম, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে বাটা লঙ্কা বাটা দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়েছি ধনের গুঁড়ো। এইগুলো দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর এটা কষানো হয়ে যাক, আমি অল্প জল দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেলে তোমাদের কাছে এসে দেখা করছি। দেখুন সবাই কুয়াশা একদম মজেও গেছে, মানে একদম সিদ্ধও হয়ে গেছে এবং তেল ছেড়ে ছেড়ে দিয়ে আসছে। এখন এটার মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। আমি একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, এই গরম জলটা এটার মধ্যে দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিয়ে একটু জাস্ট বেশি জল দিইনি, অল্প জল দিয়েছি, মাখো মাখো করে রাখবো। এবার একটু ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। অল্প গরম মশলা দেবো আর ঘি দেবো। দেখুন একদম মাখো মাখো জন্য অল্প ঘি দিয়ে দিয়েছি, আর জাস্ট অল্প গরম মশলা দিয়ে, বেশি গরম মশলা দেবো না, দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার ছোলা দিয়ে কোয়াশের ঘন্ট। এটা কোয়াশতে একটু জলা জলা সবজি, এবার রান্না করলে বেশ খেতে স্বাদও হয়, আর গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আপনারা তো আর গন্ধটা আমার এখান থেকে পাবেন না, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার খাবেন তাহলে খারাপ লাগবে না। তো হয়ে গেছে আমার রান্না। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এই যে আমি রান্না করেছি মাছের ঝোল, একদম পাতলা করে আলু বেগুন বড়ি দিয়ে। এই যে সেই কোয়াশের ঘন্ট যেটা আমি ছোলা দিয়ে করেছি। কালকে লাউটা ছিল একটু গরম করে রেখেছি, আর হলো উচ্ছে ভাজা। গরমের মধ্যে উচ্ছে ভাজাটা খাওয়া
বেশ ভালো। আর ছেলের জন্য তো ডাল অ্যাজ ইউজুয়ালি থাকে। এখন সব ঢেকে রাখছি। আর এখন আমি যাব স্নানে। আগে ছেলের স্নানের জন্য তাড়া দিই, ছেলে স্নান করে আসলে আমিও স্নানে যাব। বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ছেলেকে যদি তাড়া না দিই, ছেলে স্নান করবে না, ফলে আমারও স্নান করতে দেরি হয়ে যাবে, আর পরের সব কাজ আমার দেরি হয়ে যাবে। তো আজকের মতো রাখছি, আবার কালকে দেখা হবে।